আসসালামু আলাইকুম। ইরানের হুমকিতে পিছু হটতে বাধ্য হলো ইসরায়েল। গত বুধবার যুদ্ধবিরতি ঘোষণা করার পর ইসরায়েল ব্যাপকভাবে লেবাননে হিজবুল্লাহর উপর হামলা চালিয়েছে, সেখানে একরকম গণহত্যা চালিয়েছে। ৩০০ জন হত্যা করছে এ পর্যন্ত নিউজ আসছে। এই সংখ্যাটা আরো বাড়বে এবং কয়েক হাজার আহত হয়েছে, কয়েক হাজার বাড়িঘর ধ্বংস করে দিয়েছে। প্রায় ৫০ থেকে ৮০ হাজার মানুষ ঘর হারা হয়েছে, বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। এত ব্যাপক হামলা হয়েছে বুধবারে, যে ভয়াবহ হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির মূল শর্ত হয়েছিল ইরানের যে লেবাননে হিজবুল্লাহ এবং হুতিদের উপর আক্রমণ বন্ধ করতে হবে ইসরায়েলকে। এই শর্তে ইরান যুদ্ধবিরতিতে রাজি হয়েছে এবং ২ সপ্তাহ যুদ্ধবিরতি হয়েছে। কিন্তু ইসরায়েল এই শর্ত মানেনি। না মানার ফলে ইরান আজকে হুমকি দিয়েছে যে যদি লেবাননের উপর ইসরায়েল হামলা অব্যাহত রাখে তাহলে এই যুদ্ধবিরতির আলোচনা থেকে ইরান বেরিয়ে যাবে এবং আবার ঠিক যুদ্ধ কার্যকর হয়ে যাবে, আর বিরতিতে যাবে না। আবার পাল্টা আক্রমণ হবে। এবার নেতানিয়াহুর এবং ডোনাল্ড ট্রাম্পের টনক নড়েছে যে ঠিক আছে, ইসরায়েলকে ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছে লেবাননের উপর হিজবুল্লাহর উপর যেন আক্রমণ বন্ধ করে। এখন আক্রমণ বন্ধ করছে ইসরায়েল, এটা বাধ্য করেছে ইরান। কারণ ইরানের হাতে এখন এই যুদ্ধের নাগাল, ইরান যেটা চাইবে এটাই হবে। এই যুদ্ধে পরাজিত শক্তি হলো ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প যেভাবে নাকানি চুবানি খেয়েছে এবং ডোনাল্ড ট্রাম্পের মান সম্মান সব ধ্বংস হয়ে গেছে, আমেরিকার মান মর্যাদা সব ধ্বংস হয়ে গেছে এই যুদ্ধের মাধ্যমে ইরানের। কারণ আমেরিকার মতো পরাশক্তি, সুপার পাওয়ার ইরানকে পরাজিত করতে পারেনি। ইরানের কাছে নাস্তানাবুদ হয়েছে, নাকানি চুবানি খেয়েছে। আমেরিকার ইতিহাসে এইভাবে কারো কাছে পর্যদস্ত হয়নি। ইরান যেভাবে পর্যদস্ত করে ফেলছে আমেরিকাকে, ডোনাল্ড ট্রাম্পকে। ডোনাল্ড ট্রাম্প যেভাবে একেবারে অজেয় অপরাজেয় একটা ভাবমূর্তি ছিল, ডোনাল্ড ট্রাম্প মানে যেখানে হাত দিবে সেখানে বিজয়। ভেনেজুয়েলাতে তার প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো গত জানুয়ারিতে, এনে ভেনেজুয়েলাতে তাদের পছন্দের সরকার বসিয়ে এখন ভেনেজুয়েলাকে তারা নিয়ন্ত্রণ করতেছে। ভেনেজুয়েলার তেল গ্যাস তারা নিয়ে বিক্রি করে এখন তারা ওই টাকা ভাগ বসাচ্ছে। একটা অংশ আমেরিকা জনগণের জন্য খরচ করতেছে, আর একটা অংশ ভেনেজুয়েলার জনগণের জন্য খরচ করতেছে। আপনারা কল্পনা করতে পারেন, একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো এবং তাদের সম্পদ বিক্রি করে আমেরিকা জনগণের জন্য খরচ করতেছে। ঠিক একইভাবে ভেবেছিল যে ইরানিও ওইভাবে আক্রমণ করে ইরানের সরকারকে ভেঙে, সরকার ব্যবস্থা ভেঙে পড়বে আক্রমণ করলে, তাইলে সেখানে তাদের একটা পছন্দের সরকার বসে ইরানকেও তারা নিয়ন্ত্রণ করবে এবং ইরানের খনিজ সম্পদ তারা নিয়ন্ত্রণ করবে। তাদের মূল 2টা টার্গেট ছিল ইরানে আক্রমণ করা ডোনাল্ড ট্রাম্পের। 1 নম্বর হলো তাদের যে বর্তমান সরকার আছে, এই আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বাধীন এই সরকারকে হটিয়ে দেয়া। হামলা করলে এই সরকার ব্যবস্থা ভেঙে পড়বে, তারা নতুন সরকার বসিয়ে দেবে, তাদের পছন্দের সরকার বসিয়ে দিয়ে তারা নিয়ন্ত্রণ করবে। 2 নম্বর হলো মধ্যপ্রাচ্যে তাদের সব দেশে তাদের সামরিক ঘাঁটি আছে, একমাত্র ইরানে নেই। এবং ইরানের সাথে তাদের মূল দ্বন্দ্ব, ইরান তাদেরকে পাত্তাই দেয় না। তারা আমেরিকা ইরানকে নিয়ন্ত্রণ করবে, দ্বিতীয় হলো ইরানের সামরিক ঘাঁটি করবে, কিন্তু 2টার একটাও হয়নি। বরঞ্চ ইরানের পাল্টা আঘাতে এবং ভয়াবহ যে আক্রমণ করছে আমেরিকার যেসব সামরিক ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যে, ইরাক, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান, এগুলিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে এবং ধ্বংসযজ্ঞ চালিয়ে মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল ঘাঁটি, এক কথা বলা চলে মধ্যপ্রাচ্যে আমেরিকাকে কোমর ভেঙে দিয়েছে বা মেরুদণ্ড ভেঙে দিয়েছে আমেরিকার সামরিক শক্তি, যেগুলি আগামী কয়েক দশক লাগবে এগুলিকে পুনর্নির্মাণ করতে এবং আগের অবস্থায় ফিরে আসতে। আবার আগের অবস্থা আবার কখনো ফিরে আসতে পারবে কিনা সেটা নিয়ে সন্দেহ আছে। ইরান যে পাল্টা এইভাবে আক্রমণ করবে, কঠোর আক্রমণ করবে এবং কঠিন যে আক্রমণের মুখে পড়বে, এটা ডোনাল্ড ট্রাম্প যুদ্ধের আগে কল্পনা করেনি। ইসরায়েলও কল্পনা করতে পারেনি যে ইরানের হাতে একসাথে ইসরায়েলও এইভাবে পর্যদস্ত হবে। ইসরায়েলের ভিতরে তো ইরান যে ধ্বংসযজ্ঞ চালিয়েছে, ইসরায়েলের ইতিহাসে এইভাবে কারো হাতে ইসরায়েল এইভাবে ধ্বংসের শিকার হয়নি। ইরানের কঠোর পদক্ষেপের কারণে পিছু হটতে বাধ্য হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং
নেতানিয়াহু। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।